আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আপনাদের সাথে আছি মোবাইল ফিক্স 2.4 থেকে। আমি মোহাম্মদ মারুফ আহমেদ। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি হচ্ছে অ্যাপেলের যে সিপিইউ গুলো আছে, এইগুলা কিভাবে সেফলি উঠাইতে হয়, তারপর হচ্ছে কিভাবে সেফলি এটা ক্লিন করতে হয়, এটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি এটা উঠাইতেছি এখন। এটা যেহেতু সোয়াপ করা লাগবে, তো আমরা এটা প্রথমে ভালোভাবে এটা চতুর্পাশে যে গ্লোগুলো আছে ওগুলা আহ, চিকন নাইফের মাধ্যমে কেটে নিয়েছি। দেখেন, এখন যে আমি সিপিইউটা উঠাইতেছি, এটা হইতেছে কুইক 861 DW প্লাসের 370 হচ্ছে আপনার এটার টেম্পারেচার। আর হচ্ছে আপনার 60 হচ্ছে আপনার এয়ার, যেটা হাওয়া আর কি। তো এরকম দিয়ে আমরা এটা ভালোভাবে হিট হওয়ার পর 1 মিনিট লাগছে আমাদের এটা ভালোভাবে হিট করতে। চতুর্পাশে ভালোভাবে হিট করে আমরা উঠাইছি। দেখেন কত সুন্দর ক্লিয়ার হয়েছে এটা, একদম খুব সুন্দরভাবে উঠে গেছে। তো আপনার যে হট ইয়ার আছে ওইটা ভালোভাবে আপনি টেম্পারেচার ক্যালিব্রেশন করে তারপর কাজ করার চেষ্টা করবেন। দেখেন, এখানে একটি লেগও আমাদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় নাই সিপিউর। অনেকে আমাকে বলে থাকেন যে ভাই, অ্যাপেলের সিপিইউ রিমুভ করতে গেলে যখন আমরা এটা ব্ল্যাক পেস্টেড হয়ে থাকে, যে কোনো যেমন A10, তারপর হচ্ছে A11, এইগুলা উপরের দিকে যত সিপিইউ আছে এগুলা রিমুভ করতে গেলে এরকম প্রবলেমে পড়ে যাই আমরা। তো দেখেন, আমরা এটা সেফলি রিমুভ করে ফেলছি। এটা আপনি দুই একটা ক্লাউড আলা মাদারবোর্ড থেকে আপনি যদি প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন যে কিভাবে এটা উঠাইতে হয়। আপনার হট গানে কত টেম্পারেচার দিয়ে আপনি একটু যদি নিজে পরীক্ষাকৃতভাবে কাজ করেন, দেখতে পাবেন খুব সুন্দরভাবে এটা রিমুভ করতে পারবেন সেফ। তো আসলে অ্যাপেলের মূলত কাজ হচ্ছে এই সিপিইউ ক্লিনিং। সিপিইউর মধ্যে যে গ্লোগুলা থাকে ব্ল্যাক পেস্টে, ওইটা ক্লিনিং হচ্ছে মূলত কাজ। কারণ এই কাজ করতে গেলে অনেকে সিপিইউর যে প্যাডটা আছে নিচে অ্যাপেলের, এটা একদম সফট হওয়ার কারণে, দেখেন আমি যে এখানে উঠাইতেছি গ্লোগুলা, আহ, কত সফট, মানে একদম সফট হ্যান্ডে। আপনার এটা বিনা প্র্যাকটিসে আপনি এটা পারফেক্টলি করতে পারবেন না। এটা কিছু সিপিইউর ক্ষেত্রে এটা হার্ড হয়, কিছু সিপিইউর ক্ষেত্রে এটা খুব ইজি হয়ে যায়। মানে আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে এক্স এক্সএস ম্যাক্স এ থেকে আপনার 12 পর্যন্ত যে সিপিইউ গুলো আছে, তো এইগুলাতে আপনার একটু যে ব্ল্যাক পেস্ট থাকে এটা একটু হার্ড হয়। 12-এর উপরে যেগুলো আছে যেমন 12 প্রো, প্রো ম্যাক্স, এইগুলাতে যে ব্ল্যাক পেস্ট আছে ওইটা অনেক মোটামুটি একটু লুজ আছে, ওইটা খুব সহজেই করা যায়। যেহেতু অ্যাপেলের যে সিপিইউ গুলো আছে এইগুলার প্যাড অতিরিক্ত সফট হওয়ার কারণে এটা খুব সাবধানে হচ্ছে আপনার ক্লিনিং করতে হয়। আপনি যদি সাবধানতা অবলম্বন না করেন, আপনার যদি প্র্যাকটিস না থাকে, তাহলে আপনি এটা প্যাডগুলা সব নিচে একসাথে করে ফেলবেন। মানে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার সিপিইউর যে প্রিন্টগুলো আছে ওগুলার মাঝখানে সব গ্রাউন্ড, তারপর হচ্ছে প্লাস লাইন যেগুলো আছে সব আপনি একসাথে করে ফেলবেন। আর এই সমস্যাজনিত কারণে অনেকেই কাজ করতে পারতেছে না, যার কারণে আমাদেরকে মেসেজ করছে, ভাই এটা আসলে উঠানোর পর যে ক্লিনিং করতে হয়, হয়তোবা কেউ সেফলি উঠাইতে পারে, ওঠানোর পরে ক্লিনিংটা খুব সুন্দরভাবে করতে পারে না।
তো তাদের জন্য বলবো আমি যে আপনারা যখন সিপিইউ ওঠাবেন, দেখেন আমি কিভাবে কাজ করতেছি খুব স্মুথলি। এইভাবে ভালো একটা স্নাইপ নিয়ে আপনি আস্তে আস্তে এটা ব্লুগুলা পরিষ্কার করবেন। আর অনেক লিকুইড পাওয়া যায় বাজারে, ওইগুলো আপনি নিতে পারেন। ওই লিকুইড দিয়ে আপনি দেখা যাইতেছে যে 5 মিনিট 10 মিনিট লিকুইডের মধ্যে ভিজিয়ে রাখলে খুব সফটলি এটা উঠে যায়। ও আমি আপনাকে একটা কথা বলবো, যেটা হচ্ছে যে আপনি যখন অ্যাপেলের সিপিইউগুলো কাজ করবেন, ওই সময় আপনাকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে। আপনি সিপিইউ উঠানো থেকে শুরু করে, ক্লিনিং থেকে শুরু করে একদম রিভলভ পর্যন্ত, কারণ এটাতে একটু এদিক সেদিক হইলে ক্র্যাচ পড়ে যাবে। আর ক্র্যাচ পড়ে গেলে ওই ফোনটা আপনি রান করাতে পারবেন না। তো আমি বলবো যে আপনারা খুব কেয়ারফুলি কাজ করার চেষ্টা করবেন। তো দেখেন আমি কিন্তু এখানে না, শুধু অ্যান্ড্রয়েডের সিপিইউগুলোতে এইভাবে আমি যে ইয়াগুলো আছে, বল পেস্টগুলো আছে, ওইগুলো ইউজ করতেছি। কারণ হচ্ছে এমনিতেই অ্যাপেলের সিপিইউগুলাতে এমনি বল পেস্টগুলা লুজ থাকে প্রথমেই, লো টেম্পারেচারের পিপিডিগুলা হয়ে থাকে। তারপর আমি এখানে আমার যে ইয়াগুলো আছে 183 ডিগ্রি সেলসিয়াসের যে ইয়ে আছে, পিপিডি আছে, ওইটা আমরা ইউজ করতেছি এখানে এটা লুজ করার জন্য। খুব দেখেন খুব সফট হ্যান্ডে কাজ করতেছে, একদম একদম উপর দিয়ে আস্তে আস্তে ঘুরাইতেছি। প্রত্যেকটা বল পিন দেখেন যেন ভালোভাবে এই পিপিটি দ্বারা আবৃত হয়, মানে দেখতেই পাইতেছেন আপনারা। সিপিইউতে যেন ক্র্যাশ না পড়ে, এরকম ভাবে আপনাকে কাজ করতে হবে। আর প্র্যাকটিসটা খুব বেশি করতে হবে আপনাকে, কোনোভাবেই এখানে তাড়াহুড়া করা যাবে না। যাদের প্র্যাকটিস হয়ে যাবে ওরা আস্তে 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 টাইমিংটা কমাই নিতে পারবে। আর যাদের প্র্যাকটিস নাই, বিগিনার্স যারা নিউ আছেন, তাদের একটু টাইম নিয়ে কাজ করতে হবে। আপনি যখন 8-10টা-20টা কাজ করবেন, তখন একদম আপনার কাছে এটা ইজি মনে হবে। দেখেন প্রত্যেকটা বল পিন আমি কিন্তু খুব মনোযোগ সহকারে, আমার যে আয়রন আছে এটা সফট হ্যান্ডের মাধ্যমে আমার কোনো রকম, আমি সিপিইউর যে বল পিনগুলো আছে ওইটার উপরে আমার আয়রন ঘুরাইতেছি, বল পিনগুলা ক্লিয়ার করতেছি। তো আপনাকেও এরকমভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো অ্যাপেলের কাজগুলো একটু সতর্কতার সহিত করতে হয়, নচেত হিতে বিপরীত হয়ে যায়। কারণ একটা বল পিন যদি আপনার মিসিং হয়ে যায়, ওইটা বানাইতে অনেক কষ্ট হয়। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে সিপিইউর প্যাডে যদি আপনার ক্র্যাশ পড়ে যায়, ওইটা একদম বাদ হয়ে যায়, ঠিক আছে? তো যাদের স্কিলফুল, যারা অনেক ভালো স্কিল, আমি বলবো না যে আমার স্কিল এরকম সেরকম, আমিও খুব একটা বেশি দিন হয় নাই যে অ্যাপেলের মধ্যে আসছি, কিন্তু আমিও একজন বিগিনার্স হিসেবে বলতেছি, মানে আমি মোটামুটি 1 বছর হয়েছে আর কি এগুলা কাজ করতেছি। তো আমি প্রথম থেকে যেহেতু এক একটা কোয়ালিটির উপর রিসার্চ করে এগুলা করতেছি, কারণ আমার অ্যাপেলে আমি এরকমভাবে কোনো ট্রেনিং নেই নাই এখন পর্যন্ত। তো বলবো এটা আমি যেভাবে করছি আর কি, ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন আমার প্রত্যেকটা বল পিন যখন আমি ভালোভাবে আমার লুজ যে ইয়ে আছে, পিপিডিটা আছে, ওইটা দিয়ে সোল্ডারিং করে নিয়েছি, সোল্ডারিং করার পর সোল্ডারিং উইকের মাধ্যমে খুব আলতোভাবে আমি এটা ক্লিনিং করতেছি। দেখেন খুব মনে হইতেছে যে একদম ক্লিন হইতেছে।
দেখেন অ্যাপেলের সিপিইউ পেইন্টগুলা, যে পেইন্টগুলো আছে এগুলা অনেক সময় দেখা যায় আপনি যখন রিসোল্ডারিং করবেন সোল্ডারিং উইকের মাধ্যমে, দেখা যায় যে আপনার সবগুলা লেগ ঠিক আছে, দুই একটা লেগ আপনাকে মনে হচ্ছে যে একটু কীরকম জেনে সোল্ডারিং হয় না এরকম, কিন্তু আসলে বিষয়টা এরকম না। আপনি যখন ভালোভাবে ওটা প্রথমে রিসোল্ডারিং করে নেবেন প্রত্যেকটা বল প্রিন্ট, তখন আপনি সোল্ডারিং করার পরে একটু একটু কালো থাকলেও আপনি যখন বল করবেন তখন সেটা সম্পূর্ণ বল হয়ে যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তো ফার্স্ট অবস্থায় আপনাকে ক্লিন করতে হবে ভালোভাবে। মোট কথা হচ্ছে আপনাকে খুব যত্নশীল হতে হবে এটা কাজ করতে গেলে। তো আমাদের ক্লিন প্রায় শেষের দিকে। দেখেন এখানে একটা জিনিস না বললে নয়, আপনার সোল্ডারিং আয়রন যেটা আছে এইটার হিটটা যদি আপনার ভালোভাবে না হয়, যেমন দেখা যাইতেছে আপনি এখানে 300 নিচে টেম্পারেচার ইউজ করছেন সোল্ডারিং আয়রনের, আর অবশ্যই ভালো মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করতে হবে। অ্যাপেলে কাজ করতে গেলে আপনাকে ভালো সোল্ডারিং আয়রন, তারপর হচ্ছে ভালো হট এয়ার গান, এগুলো যদি আপনি ভালো মানের যেগুলো বাজারে এখন চলতেছে ওগুলা যদি নাও ইউজ করেন তাহলে আপনি ভালো কাজ করতে পারবেন না। একসময় আমরা এটা উপলব্ধি করতাম যে আমার যে বর্তমান হট এয়ার গান আছে, আমি যে আপনার আগে যে 2000, 2500, 1500 টাকা দিয়ে হট গানগুলা কেনা হয়েছে ওগুলাতেও হাওয়া বের হয় এবং কি গরম হাওয়া বের হয়। আর 30,000, প্রায় 30,000, 40,000 টাকা দিয়ে যে হট গানগুলা কিনা হয় ওগুলাতেও একই হাওয়া বের হয়, গরম হাওয়া বের হয়, তাই না? তো এখানে ডিফারেন্ট কোথায়? ডিফারেন্ট হচ্ছে যে আপনি ওইটা থেকে সফট একটা হিট বের হয় যেটার গতি হয়ে থাকে খুব তীক্ষ্ণ, যার কারণে হচ্ছে আপনার বাজারে যে হট গানগুলা ল বাজেটের আমরা আগে যেগুলা ইউজ করতাম ওগুলাতে আপনি একটা টিস্যু ধরলে বুঝতে পারবেন একদম জ্বলে পুড়ে যাবে। কিন্তু বাজারে এখন যে দামি দামি হট গানগুলা পাওয়া যায়, এসএমডি হট গানগুলা, ওইগুলাতে আপনি যখন একটা টিস্যু পুড়তে যাবেন, টিস্যুর উপর ধরবেন, একই টেম্পারেচার দেওয়া সত্ত্বেও ওটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে না। এইটার হচ্ছে একটা স্পেশালিটি ওদের, যার কারণে কাজ করতে গেলে একই পরিমাণ হিট থাকে এবং হচ্ছে আপনার কাজ করতে কোনো সমস্যা হয় না। তো কাজটি আমরা শেষ পর্যায়ে চলে আসছি, দেখেন একদম ক্লিন হয়ে গেছে। এইভাবেই করার চেষ্টা করবেন, এখানে আরও ক্লিন হবে, আস্তে আস্তে সম্পূর্ণ ক্লিন করার চেষ্টা করবেন, তারপর হচ্ছে এটা রিভল করবেন। তো গাইস, আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, যদি ফেসবুক থেকে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, ফলো না করলেও, এবং মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তীতে আমরা এটা সেকেন্ড পার্ট নিয়ে আসবো, কীভাবে এটা রিভল করতে হবে কি ইনস্টল করতে হয়। হ্যাঁ, তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।